সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ স্নান যাত্রা, বুঝতেই পারছো, সবাইকে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। এই দেখো সবাইকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে গোপাল বাবাজি স্নান, ড্রেস ছাড়ানো সব হয়ে গেল। তারপর আমি তোমাদের সঙ্গে সুপ্রভাত জানিয়ে নিলাম, যে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে সুপ্রভাত জানালাম। তাহলে দেখতে থাকো, পুজোটা করে নিয়ে এবার আমি আর এই সঙ্গে দেখো গোপাল বাবাজিকে সাজিয়েছি, কেমন লাগছে। এই মুকুট পরিয়েছি, এই মালা পরিয়েছি, আর এই ড্রেস। আজকে বুধবার, স্নান যাত্রা। আজ আর কোনো কথা নেই, শুধু ঠাকুর পুজো নিয়েই আমি আজকে ব্লগটা শুরু করেছি। আর ঠাকুর পুজো দিয়েই আমি ব্লগটা আজকে শেষ করব। দেখো আমি প্রথমেই তোমাদেরকে আগে সুপ্রভাত জানিয়ে দিয়েছি আমি গোপাল বাবাজিকে কী ড্রেস পরিয়েছি কি না, সবই তোমরা দেখে নিয়েছো। তা এবার আমি কিভাবে স্নান করিয়ে কিভাবে ট্রেসগুলো পরালাম সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর পুজো, কিন্তু জগন্নাথ বল থাকলে তাহলে আমি আবার স্নান করাতে পারতাম আরও ভালোভাবে, আরও ভালো লাগতো। তবে এই দিন ভালো একটা দিন বলে আমি গোপাল বাবাজিকে স্নান করিয়ে দিলাম। বিশেষ বিশেষ দিনেই স্নান করায়, প্রতিদিন করাতেও পারি না। আবার সপ্তাহে ভেবেছিলাম সপ্তাহে একটা দিন করে স্নান করাবো, সেটাও কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। এমন নয় যে আমি তোমাদের সঙ্গে বলবো যে না আমি প্রতিদিন স্নান করাই, বা আমি প্রতিদিন বা বিশেষ বিশেষ প্রতি সপ্তাহে একদিন করে স্নান করাই, সেটা সম্ভব আমার পক্ষে হয়ে ওঠে না। এটা এমন কিছু ব্যাপার না, হয়তো চেষ্টা করলেই পারা যায়, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। কারণ আমি গোপাল বাবাজিকে যেমন তেমন করে সাজিয়ে রাখতে পারি না। এটা হচ্ছে আমার বক্তব্য, আমার মনের ইচ্ছা আর কি, যে আমি যে যেমন তেমন করে একটা ড্রেস পরিয়ে দিলাম, দিয়ে যেমন একখান পাতলা মালা পরিয়ে রেখে দিলাম, কিছু পরালাম না, অমনি রেখে দিলাম, সেটা আমি পারি না। সন্তান সম ঠিক আছে, সেই স্নেহেই সেই ভালোবাসা দিয়েই রাখছি, কিন্তু তার সঙ্গে ভক্তি শ্রদ্ধাও তো একটা ব্যাপার থাকে। ভগবান উনি, সেই কারণে আমি তাকে চেষ্টা করি ঠিক সেই ভগবানের জায়গাতে রাখতে, যাতে যিনি সারা বিশ্বকে ধরে রেখেছেন তাকে আমি কিভাবে অসম্মান করে যেমন তেমন করে রাখবো। ঠিক সেই কারণে হয়তো ভালোবাসা, স্নেহ সব কিছু আছে, কিন্তু তার সঙ্গে এতটাই মনের মধ্যে সেই জায়গাটা আছে, আমি তাকে সন্তান ভেবে যে বাচ্চা শিশুসুলভ যে ভালোবাসা সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে ভগবানের যে ভক্তি, সেই ভগবানের যে শ্রদ্ধার জায়গা, ভগবানের যে ভরসার জায়গা, সেই জায়গাটাও আমার তার কাছে আছে। তাই তাকে আমি ঠিক সেইভাবেই রাখতে চাই, ভগবান রূপে যাতে দর্শন করতে পারি সেইভাবেই আমি তাকে রাখতে চাই। এমন যদি কেউ বলো তাহলে এরকম এর থেকে অনেক বড় বড় ঠাকুরও আছে, যে আমার রাধা মাধব, প্রতিদিন তো আমি রাধা মাধবকে স্নান করাই না, যেহেতু গোপাল বাবাজি ছোট শিশু, তাই প্রতিদিন স্নান করানো যেহেতু সম্ভব হয় সেহেতু সবাই স্নানটা করায়। কিন্তু ছোট আমি ওই জন্য একজনকে কিনবো, যাকে নিয়ে আসবো, তাকে আমি সেই সেবাটা করব, কারণ সে ছোট বড় সবই তো একই জিনিস। তাই আমি বিশেষ বিশেষ দিনে গোপাল বাবাজিকে স্নান করাই, বিশেষ বিশেষ দিনে তাকে সাজাই, ড্রেস চেঞ্জ করে দিই। আর যেহেতু ভগবানের জায়গাতেই তাকে রেখেছি, তাই তাকে আমি ঠিক সেইভাবেই সাজিয়ে রাখি। জানি ভগবানের অলংকারের প্রয়োজন নেই বা অন্য কিছুর প্রয়োজন নেই, কিন্তু আমার যেন মনে হয় তাকে সাজিয়ে রাখলে আমার তার দিকে আমার সেই দৃষ্টিটা যায়, যে সেই রকমভাবে না, ইনি ভগবান, তাকে রাজমুকুট পরিয়ে রাজবেশে সাজিয়ে রাখবো,
তবেই মানে ভগবানের মতো সাজিয়ে রাখবো, এরকম একটা মানসিকতা আমার কাজ করে। তাই আমি গোপাল বাবাজিকে যেমন তেমন করে একটা ড্রেস পরিয়ে, যেরকম ধরনের ড্রেস আমি রাতে পরিয়ে শোয়াই, ঠিক সেই একরকম একটা ড্রেস সারাদিন পরিয়ে রাখবো, এটা আমি পারি না। যদি সেটা পারতাম বা সেইটা করতে পারতাম, তাহলে আমি প্রত্যেক দিন বা সপ্তাহে একদিন স্নান করাতে পারতাম। কিন্তু আমি যেহেতু সেটা পারি না, আমি তাকে জমজমাট জাঁকজমকভাবে দেখতে চাই, যে সে জাঁকজমকভাবেই থাকবে, আমার চোখে সেই জায়গাটাই থাকবে যে তিনি ভগবান। সন্তান সম হোক বা সন্তান তুল্য হোক, সন্তানের মতো ভালোবাসা আছে ঠিকই, কিন্তু তিনি ভগবান। তো সেই ভগবানের জায়গা থেকেই যেহেতু তাকে দেখি, তাই তাকে আমি এইভাবেই সেবা করি, এইভাবে মানে সাজিয়ে রাখতে চাই আর কি। সেই কারণে যেমন আমার লোকনাথ বাবা, আমি বছরে 1বার কি 3বার মতন স্নান করাই সারা বছরে, জন্মাষ্টমীতে, পুজোতে আর তিরোধান দিবসে, এই 3 দিন স্নান করায়। আর যদি মাঝে মনে হয় যে একটু বেশি নোংরা হয়ে গেছে, মুছে দিই, শ্যাম্পু দিয়ে নিয়ে টিস্যু দিয়ে মুছে দিই। কিন্তু যদি দেখি মনে হয় যে না, তাও হচ্ছে না, তখন আমি নামিয়ে আবার স্নান করাই, এই রকম। তাছাড়া যে প্রত্যেক দিন সবাই তো ভগবান, সেই চোখেই আমরা দেখি। তাই আমি আমার দৃষ্টিভঙ্গিতে বললাম, কিন্তু এটা সবার দৃষ্টিভঙ্গি এক নয়, বা সবাই একরকমভাবে ভাবেন না, একরকম তার সবার মানসিকতা নয়। কারণ আমি সেই জায়গাটা আনতে পারি না, এটা আমার দুর্বলতা বলতে পারো, কিন্তু আমি সত্যি কথা পারি না। আমার মনে হয় যেন সবসময় সাজিয়ে গুজিয়ে সুন্দর টিপটপ করে রাখবো। গরম লাগে সবই ঠিকই আছে, শীত লাগে, গরম লাগে, আমরা আমাদের মানসিক দিকটা বিচার করে আমরা তাকে শীতের পোশাক পরাই, আমরা গরমের সময় হালকা পোশাক পরাই। কিন্তু আমার সত্যি কথা জানো তো, হালকা পোশাক পরাতে আমার ভালো লাগে না। যে হালকা সুতির প্রিন্টেড পোশাকগুলো পরিয়ে রাখবো, আমার যেন চোখে দেখতে ভালো লাগে না। আমি ঢুকবো, চোখে দেখবো যে তার একটা আলাদা জ্যোতি বেরোচ্ছে। সে তোমার হালকা পোশাক পরালেও হবে, সব ভারী পোশাক পরালেও হয়, কিন্তু আমরা এখনও অত সেই জায়গায় পৌঁছতে পারিনি যে দৃষ্টিটা দেওয়ার সঙ্গে সঙ্গে তার আলাদা জ্যোতিটা আমাদের মনে বা শরীরে চলে আসলো। সেই জায়গায় আমি বিশেষ করে আমি আমার কথা বলছি, আমি সবার কথা কিন্তু বলছি না, তোমরা কেউ কিছু ভেবো না। তা আমি আমার কথাই বলছি, সেই জায়গাটায় এখনও আসতে পারিনি যে তার শুধু রূপ দেখেই আমি মানে সব কিছু ভুলে যাচ্ছি, সব হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তাকে সাজিয়ে রাখলে মনের মধ্যে যে জায়গাটা আসে, তাকে অপরিচ্ছন্ন রাখলে আমার সেইটা আসে না। সেই জন্য আমি সবসময় যত গরমই পড়ুক, আমি কিন্তু জাঁকজমকভাবেই সাজিয়ে রাখি। আমার মনে হয় তিনি তো ভগবান, তিনি সারা বিশ্বের সব কিছু, যার ইচ্ছা না থাকলে একটা পাতাও নড়ে না, একটা কিছু নড়াচড়া করবে না, তাকে গরম ঠান্ডা বিচার করব আমরা মানসিক দিক থেকে সেটা করি। সেই কারণে তাহলে আমরা তো মানুষ, তবুও আমরা দেখো, আমরা কিন্তু ঠিক মেয়েরা একটা ড্রেস পরে থাকি, যে নাইটিটা আমরা পরি, সারা শরীরটাই তো আমাদের ঢাকা থাকে, কোনো জায়গাটা তো ফাঁকা থাকে না, কোনো জায়গা ফাঁকা থাকে না। তাহলে আমরা রক্ত মাংসের মানুষ হয়ে যদি এই গরমটা সহ্য করতে পারি, এই ধরনের পোশাক পরতে পারি, কোথাও বিয়ে বাড়িতে গেলাম, বেড়াতে গেলাম, আমরা কি জাতামাতা পরে যাই? কখনো যায় না। আমরা কিন্তু ঠিক সেই ঢাকা পোশাকই পরে যাই, আরও বেশি জমকালো জবরদস্ত পোশাক পরে যায় গরমের সময়তেও, সেজে গুজে যায়। তখন যদি আমাদের গরম না লাগে, তাহলে ভগবানেরও সেই জায়গা থেকে বিচার করতে গেলে ভগবানেরও সেই গরমটা লাগে না। তা সেই হিসাব করে আমি সাজিয়ে রাখতে ভালোবাসি। মোট কথা হচ্ছে এইটা, আমি তাকে সবসময় সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসি। এবার সুন্দর করে সাজাতে গেলে যা যা পরাতে হয়, সেগুলো প্রতিদিন ছাড়ানো পরানো বা সপ্তাহে একদিন করেও ছাড়ানো পরানো আমার ক্ষেত্রে হয় না, আমি সবার ক্ষেত্রে বলছি না। আর এত ড্রেস পোশাকও নেই যে আমি প্রায় ছাড়িয়ে রাখবো। হ্যাঁ, আমি তো বললাম, যদি রাতের যে নাইট ড্রেসগুলো পাওয়া যায় সেগুলো আছে, সেগুলো যদি আমি রাতে পরিয়ে আবার সকালে উঠে না ছাড়িয়ে দিই, আমি মানসিক শান্তি পাই না। ছাড়িয়ে আমাকে আবার একটা ভালো এরকম ড্রেস পরিয়ে দিতেই হবে, নাহলে আমি নিজে মানসিক শান্তি পাবো না। আমি গিয়ে দেখলে আমার মন খারাপ হয়ে যাবে যে কেন এরকম পোশাক পরিয়ে রেখেছি। আমার আলমারি ভর্তি এত শাড়ি কাপড়, আমার যখন যেটা মনে হচ্ছে আমি পরছি, আর তাকে আমি এইরকম একটা ড্রেস পরিয়ে রাখবো। সেই কারণে আমি আমার মানসিক দিক থেকে ওটা পারি না, তাই আমাকে সাজিয়ে রাখতে হয়, গহনা গাটি হ্যান ত্যান দিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে রাখি, যাতে তার রূপ আরও বেশি খোলে আর কি। আমার দেখলেই আমার মনে হয় যে না, একটা অন্যরকম মানসিকতা মনের মধ্যে কাজ করে, সেই জন্য আমি তাকে সাজিয়ে রাখতে পছন্দ করি।
তা এই যে এতগুলো জিনিস খোলা, আবার স্নান টান করিয়ে আবার এতগুলো জিনিস পরানো, এটা প্রতিদিন আমাদের সংসার করতে গিয়ে আমাদের মতো মানুষের সম্ভব নয়। বিশেষ করে আমি জানি না সবাই হয়তো পারেন, কিন্তু আমি অতটাও পারি না। তাই আমি যতটুকু যেভাবে পারি আমি ঠিক ততটুকু সেভাবেই পুজো করি। তবে একটাই বক্তব্য, এতগুলো কথার মধ্যে একটাই মেন কথা, যেটা হচ্ছে আমি সাজিয়ে রাখতে ভালোবাসি। আমার মানসিকতা থেকে আমার মনে হয় না যে ভগবানকে সাজিয়ে রাখবো না। ওই রাতে যে নাইট ড্রেস পরে থাকবে, সকালে গরম লাগছে বলে সেই ধরনেরই আর একখান ড্রেস পরে আমি তাকে সিংহাসনে বসিয়ে ফুল দিয়ে দিলাম দুটো, এটা আমি পারবো না। জাতামাতা করে একটুখানি জল মাথায় ঢেলে দিলাম, দিয়ে আমি তাকে সিংহাসনে বসিয়ে দিলাম ওই রকম একটা ড্রেস পরিয়ে, আর কিছু পরালাম না, একটা হয়তো সরু চেন বা কিছু একটা পরিয়ে রেখে দিলাম না, এটা আমি আমার মানসিকতা থেকে পারি না। আমি যখনই তাকে দেখব তখনই যেন তার রূপ ঝলমল করে, সব কিছুতে পোশাক গহনা সব কিছুতে ঝলমল করে। আমি 5 মিনিট কোথাও যাই, রাস্তায় বেরোচ্ছি, তখন আমি সোনার গয়না পরছি, আমি তখন এটা পরছি ওটা পরছি, তাহলে তাকে কেন আমি পরাবো না? সবসময় যে আমাকে দিয়েছেন তাকে কেন আমি পরাবো না? সে বাচ্চা হোক আর বড় হোক, ভগবানই তো, ভগবান, আর তো কেউ নন। উনি তো স্বয়ং ভগবান রূপেই আমরা তাকে মানে ভাবি। সেই কারণে আমি সাজিয়ে গুজিয়ে রাখতেই পছন্দ করি। তাই এত সাজাতে গেলে, যেটা আমি তোমাদের ভিডিওতে হয়তো 20 মিনিটে পুরো কমপ্লিট পুজোটা আমি 20 মিনিটে দেখিয়ে দিচ্ছি, 20-25 মিনিটে, সেটা করতে আমার 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। কারণ তোমরা দেখেছো যে প্রথম দিকে আমি ফুল বাছাও দেখাতাম, এখন আর সেটা বাদ দিয়ে দিয়েছি। কারণ অত ফুল বাছা, ফুলগুলো বাছতে কম সময় লাগে না, অতগুলো ফুল বাছা, তারপরে সেগুলোকে চন্দন দিয়ে লাগানো, গঙ্গা জল দেওয়া, শুদ্ধ করা, সমস্ত কিছু করা, ধূপ মোমবাতির জায়গা পরিষ্কার করা, সেগুলো রেডি করা, সেগুলো দেওয়া, মানে অনেক কিছু থাকে। একটা দিন পুজো শেয়ার করতে গেলে বা পুজো না শেয়ার করলেও নিজে করতে গেলেও অনেকটা টাইম লাগে। আর সেই টাইমটা যদি ভিডিও করতে হয় তাহলে আরও অনেক টাইম লাগে। তো সেই কারণে প্রতিদিন আমি পারি না, কারণ অন্যান্য সংসারের বহু কাজ আছে। আমি তো এর আগেও একদিন তোমাদের বলেছি যে রান্না ছাড়াও মেয়েদের অনেক কাজ থাকে, যেগুলো সামনে দেখা যায় না, কাজগুলো কাউকে বলে বোঝানো যায় না, চোখে দেখাও যায় না। কেউ হয়তো ভাববে যে রান্না করলো হয়ে গেল, আর কি কাজ বাড়িতে, কিন্তু তা নয়। মেয়েদের যে রান্না ছাড়াও অনেক কাজ থাকে, সেগুলো আমি এর আগেও বলেছি তোমাদের। তো সেই রকম ব্যাপার, সেই সমস্ত কাজ করার পর পুজো, স্নান, তারপরে ঘর গোছানোটা তো আরও বিরাট কাজ। প্রত্যেক দিন নিয়ম করে ঘরটাকে গুছিয়ে রাখা, এটা একটা বিরাট কাজ। কারণ আমরা তো হাউসওয়াইফ, আমরা তো কাজ করি না, বাইরে যাই না। সেই কারণে যেহেতু বাইরে যায় না, তাই ঘরটাই আমাদের মানে কয়েকটা ধূপকাঠি দেখায়, মানে ধূপ আর কি। আমি এত ধূপ তো আগে মানে একসঙ্গে এত ধূপ কিনিনি, কখনো কিনি না, ওই একটা প্যাকেট করে কিনি। তো এই দিন ধূপের দোকানে গেলাম ধূপকাঠি কিনতে। ধূপকাঠি কিনতে গিয়ে এই দুটো প্যাকেট তো কিনলাম, একটা ব্ল্যাক ফরেস্ট আর একটা শিবশক্তি। ধূপকাঠি গন্ধগুলো খুবই সুন্দর, খুব সুন্দর গন্ধ, এই কিনলাম। আর তার সঙ্গে যেগুলো কিনলাম, এগুলো আমি দেখেছি, দোকানেই দেখেছি, কিন্তু সেভাবে মানে করা হয়নি, কেনা হয়নি। তাই এই ধূপগুলো দেখে আমার খুব পছন্দ হলো, সেই জন্য এই ধূপগুলো একটা কিনলাম। এই দেখো, অনেকে হয়তো জ্বালাও, আমি জানি না কে জ্বালাও না জ্বালাও, কিন্তু আমি কিনেছি, এটা অনেক কদিনই হলো কিনেছি, তোমাদেরকে দেখাবো, সেটা দেখানো হয়নি। আর এগুলো অনেকটা বেশ বড় হয়, খুলে দেখায় তোমাদের। এই দেখো, এইরকম অনেকেই হয়তো জ্বালাও, কিন্তু আমি তো জ্বালাই না, আমি এই প্রথম কিনে নিয়ে এসেছি, অনেক কদিনই হলো নিয়ে এসেছি। তার মধ্যে একটা জ্বালানো হয়ে গেছে, এবার বাকিগুলো আবার পরে জ্বালাবো। মানে এখন প্রতিদিন জ্বালানোর দরকার নেই, এগুলো এই কোনো অনুষ্ঠানে জ্বালানোই ভালো। তার কারণ কি বলতো, মানে অনেকটা তো মানে খুব ধোঁয়া হয়, এত ধোঁয়া সবসময় ঘরে দেওয়া, সেই জন্য এটা সবসময় জ্বালাচ্ছি না। আর এই একটা কাঠি কিনে নিয়ে এসেছি, এই যে স্টিকগুলো, এই দেখো, এগুলো একটা কোটোর মধ্যে আছে, ফেরদৌস ইয়েটা খুব সুন্দর স্মেল, মানে ভীষণ সুন্দর। এটা 75 টাকা একটা কোটোর দাম। আর এই যে এইরকম স্টিকগুলো, এইরকম স্টিকগুলো অনেকদিনই নিয়ে এসেছি, কিন্তু দেখানো হয়নি, জ্বালানোও হয়েছে বেশ কয়েকদিন ধরে। আর এটা লাগানোর জন্য একটা সুন্দর জিনিস দিয়েছে, এই দেখো, এই যে এটার সঙ্গে এটার মধ্যে এটা এরকম ভাবে লাগিয়ে দিতে হবে, আটকে দিলেই
জ্বলবে, কিন্তু একটু সাবধানে দিতে হবে, নাহলে পড়ে যাওয়ার ব্যাপার থাকে। এই দুটো জিনিস আমি কিনলাম, এটা জ্বালাবো, এটা একটা আমি বের করলাম ওই জন্য। আর এগুলো অনেক কদিন হলো কিনেছি, কিন্তু জ্বালানো হয়ে উঠছে না, তাই আজকেই কিনলাম। মানে আজকে তোমাদের দেখালাম আর কি, তোমাদের দেখানো হয়নি, একটা একটা করে জ্বালিয়েছি সবই। আর এইটা একটা মানে এটা তো অনেকদিন আগেই কিনেছি। এই যে এটা এরকম করে দিয়ে এরকম করে জ্বালাতে হয়, কিন্তু চার্জ নেই সেই জন্য জ্বলছে না, চার্জ দিতে হবে। আজকে চার্জ দিয়ে রেখে দিই এটাকে। এই হলো ব্যাপার। এই কটা জিনিস মানে কিনেছি। এই ধূপগুলো অনেকদিন হলো তোমাদের দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম। চলো এবার পুজোর এই দিকটা জোগাড় করে নিই। জোগাড় মোটামুটি হয়ে গেছে, আর অল্প একটুখানি। তা সেটাই বলছিলাম যে রান্না ছাড়াও অনেক অনেক কাজ থাকে, অনেক কাজ। পুজোটা একটা বিরাট কাজ, খুব ছোটোখাটো কাজ নয়। তা যেটা বলছিলাম যে ভগবান হিসেবেই দেখি বলে তাকে সেইভাবেই আমি রাখার চেষ্টা করি। আর অনেক ছোট থেকেই আমার মানে রাধা মাধব এগুলো শখ। আর দেখছো লোকনাথ বাবা, গুরুদেব তারা তো আছেনই। আমার আগে তো শুধু দুজনই ছিলেন, লোকনাথ বাবা আর গুরুদেব, আর কেউ ছিলেন না। মহাদেবটা পরে নিয়েছি, মহাদেবকে। এবার প্রদীপের জায়গাটা ভালো করে সমস্ত গুছিয়ে নেওয়া। এই যে পুজো করতে গেলে যে প্রদীপের জায়গাটাও গুছিয়ে নিতে হয়, প্রতিদিন ধূপের ছাই পড়ে, তো সেই ছাইগুলো পরিষ্কার না করলে তো সবই তো নোংরা হয়ে পড়ে থাকবে। ঠাকুরঘর নোংরা হয়ে পড়ে থাকলে আমার ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠে যখন প্রার্থনা করতে যাই, প্রার্থনা করার পরে ঠাকুরের ফুলগুলো, বাসি ফুল আগের দিন সন্ধ্যেবেলাতেই ফেলে দেওয়া উচিত। কোনো কোনো দিন সন্ধ্যেবেলাতেও ফেলে দিই, আর যেদিন সন্ধ্যেবেলায় হয়তো ফেলে দেওয়া হয় না, সেদিনকেই থেকে যায়। তখন সেটা পরের দিন ওই প্রার্থনার সময় ফুলগুলো ফেলে দিয়ে তারপরে ইষ্টভীতি করা, প্রার্থনা করা, এগুলো করিনি। আর ইষ্টভীতির সময়, প্রার্থনার সময় আর এত প্রথম দিকে ধূপ জ্বালাতাম, কিন্তু ইদানিং আর প্রার্থনার সময় ধূপ জ্বালায় না। ওই ধূপের ধোঁয়াতে আমি বসে থাকতে পারি না, আমার সাফোকেশন হয়। গরমের সময়, শীতের সময় যা হয়, গরমের সময়ও হয়। আর জানলা খুলে প্রার্থনা করতে পারি না, কারণ অনেক ভোর থেকে ভীষণ আওয়াজ শুরু হয়ে যায়, এত আওয়াজ ওই টোটো, রিক্সো এগুলোর। সেই কারণে জানলা বন্ধ করে দিয়ে প্রার্থনা করতে হয়। এবার জানলা বন্ধ, ধূপ জ্বলছে, প্রার্থনা করছি, তাতে আমার সাফোকেশন হয়। এরকম বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণের জন্যে সকালের ধূপ জ্বালানোটা বন্ধ করে দিয়েছি। আর যে ধূপগুলো তোমাদের সঙ্গে দেখালাম, শেয়ার করলাম, সেই ধূপগুলো না আলাদা, সেই ধূপদানিগুলো যেগুলোতে ধোঁয়া ছড়িয়ে যায়, সেই ধূপদানিগুলো না হলে এই ধূপগুলো জ্বালানো যাবে না। তো সেই কারণে আমি সেই ধূপ নিয়ে আসবো, সেই ধূপদানি কিনে নিয়ে আসবো, তারপরে আমি ওই ধূপগুলো জ্বালাবো। আরও ওই ধরনের আরও অনেক ধূপ দেখেছি, আমি সেগুলো আরও কিনে নিয়ে আসবো। সেই জন্য আমি আর এখন ধূপ বেশি কিনলাম না, ওই কটাই কিনলাম। আর একটা আমার ধূপের বক্স কিনতে হবে, দুটো বক্স কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখাবো পরে। একটা বক্সে ওই ধূপগুলো রাখবো, সেটা ঠিক আছে, কিন্তু আর একটা বক্স যেটা কিনলাম, বক্স না একটা কোটো কিনলাম, ভাবলাম ধূপকাঠির প্যাকেটগুলো এঁটে যাবে, কিন্তু দেখলাম যে না, ধূপকাঠির প্যাকেটগুলো ওতে আঁটলো না। তাহলে এবার ভাবো কি করবো। ওই কোটোটা, অত বড় কোটোটা কোনো কাজেই আমার এখন লাগবে না। না লাগলেও এখন বলা যাবে না, বললে আবার কথা শুনতে হবে, কারণ দোকানে গিয়ে জোর করে আমি কিনে নিয়েছি। ও বারবার বাবা বললো যে ওই কোটোতে হবে না, ধূপকাঠি কোটোতে হবে না, কারণ প্যাকেটগুলো এতটাই লম্বা, আঁটবে না। আমি বললাম না, এঁটে যাবে। আমি মনে করি এঁটে যাবে বোধহয়, আমার মানে খুব সুন্দর হিসাব হয়েছে আমার। আমি যাই হোক, ওটা হলো না, আবার কিনতে হবে। এই ফুলগুলো সমস্ত কিনে নিয়ে এসেছে, সাদা ফুল, লাল ফুল, আর গুরুদেবের জন্য সাদা ফুল বাছতে হয়, আমি বেছে নিই আলাদা করে, তারপরে দিই। আর এই দেখো আস্তে ধীরে ধীরে, আজকে আর ভিডিও স্পিড করিনি, কারণ স্পিড করলে যে খুব একটা ভালো লাগে না দেখতে, সেই কারণে। আর আজ কোনো ফল টল কিছু দিইনি, এমনি শুধু একটু কাঁচা মিষ্টি সন্দেশ দিয়ে পুজো দিয়ে দিয়েছি। কলা আনতে বলেছিলাম, কলা আনতে ভুলে গেছে। তাহলে থাক, আর এই গরমে যেতে হবে না, যে ভীষণ পরিমাণ গরম পড়ছে, দিনের বেলায় কাজ করা খুব সাংঘাতিকভাবে কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু কাজ তো করতেই হবে, কাজ তো না করলে নিস্তার নেই, ছাড় নেই, কাজ তো করতেই হবে। পুরো এত বড় বাড়িটা গুছানো, পরিষ্কার রাখা, যেটুকু না করবে সেটুকুই নোংরা হয়ে পড়ে থাকবে। সবাই যারা গুছাও তারা প্রত্যেকেই জানো। সেই কারণে যতই ফ্ল্যাট হোক, ছোট হোক, আর যাই হোক, ঠাকুর ঘরটাকে গোছাতে হয়। তা বাদেও পুজো শেষ হয়ে গেল, তা বাদেও অনেক ঘর আছে, সব ঘরগুলোই গোছাতে হয়। মেঘাদের ঘরটা আমি গোছাই না, ওটা ওরাই গোছায়, ওই গুছিয়ে রাখে। মাঝের ঘরটা, আমাদের ঘরটা, ঠাকুর ঘর,
তারপরে ডাইনিং, ড্রয়িং, কিচেন সমস্তটা, এতটা 4টে অত বড় বড় 4খানা ঘর, আবার অত বড় ড্রয়িং, ডাইনিং, রান্নাঘর, মানে এত গুছাতেই হয়, কিছু করার নেই। কিচেন গুছাতে গিয়েও কষ্ট হয়। এরকম পুজো শেষ হয়ে গেল, এবার আরতিটা করে নিই। আরতি করে ভিডিওটা শেষ করে দেবো। আর আজকে আর অন্য কিছু শেয়ার করব না। আরতি আরও অনেক কিছু দিয়ে করার ইচ্ছে হয় আমার, সেগুলো কেনা নেই তো, কিনে নিয়ে আসি, তারপরে সেগুলো দিয়ে করবো। পুজো হয়ে গেল দেখলে, খুব অল্প কিছু দিয়ে, অল্প ফুল দিয়ে, যেভাবে মানে প্রতিদিনকার পুজো হয় মোটামুটি সেই দিনের সেই পুজোই হয়েছে। আলাদাভাবে কিছু পুজো করিনি, যদিও আজকে স্নান যাত্রা, সেই জন্য আজকে মানে একটু বিশেষ দিন, ভালো দিন। এই গোপাল বাবাজিকে স্নান করালাম আজকে, এই দেখো, দিয়ে অন্য ড্রেস পরিয়ে দিলাম। গয়নাগাটি ওই সব ওই একই পরানো আছে, আর চেঞ্জ করিনি, শুধু গলার একটা মালা চেঞ্জ করেছি। আর গুরুদেব তো আমাদের সদাই সবসময় আমাদের পাশে আছেন। গুরুদেব, এই যে লোকনাথ বাবা, সবাইকে দেখিয়ে পুজো কমপ্লিট করে তোমাদের চলো এবার খাওয়া দাওয়া হবে। আমি সকাল থেকে তো কিছু খাইনি, আর পুজোটা আজকে খুব বেশি দেরি নয়, একটু সকাল সকালই করে নিলাম। আজকে বুধবার, সেই জন্য মানে বুধবারের ব্লগটাও তোমরা বৃহস্পতিবারে পাবে, বুধবারে পাবে না। এই যে লোকনাথ বাবাকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে আমার এই দুই লোকনাথ বাবা আর মহাদেব, এই দেখো। আর এদিকে গোপাল বাবাজিকেও দেখিয়ে দিই। মানে এতটাই বড় গোপাল বাবাজি যে প্রতিদিন তুলে তুলে স্নান করানো সম্ভব হয় না। তা আমার ইচ্ছা আছে একটু ছোট একটা গোপাল কিনবো, কিনে প্রতিদিন স্নান করানো, শোয়ানো, ঘুম পাড়ানো, সেটা প্রতিদিন সেই গোপাল বাবাজিকেই করবো। কেমন লাগলো আর কেমন লাগছে গোপাল বাবাজিকে দেখো। স্নান করে অন্য মুকুট পরেছে আজকে, দেখেছো? পাগড়ি পরায়নি আজকে, মুকুট পরিয়েছি। এই দেখো। আর ইনাদের তো আছেই, এনাদের আসন চেঞ্জ করব রথের দিন। এই যে এই ড্রেসও চেঞ্জ করাবো, সব রথের দিন করাবো। তো প্রতিদিন চেঞ্জ করানো সম্ভব হয় না, রথের দিন করাবো। তো অন্য কালারের ড্রেস পরাবো, কেমন লাগে দেখতে হবে। দেখেছো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে, সব সময় ভালো লাগে, সব সময় ভালো লাগে। ভালো লাগার জিনিস তো ভালো লাগবে না কেন, তাই না? চলো আজকে রান্নার দিকে যাইনি, আজ এদিকটাতেই করলাম, পুজো টুজোগুলো করলাম। এবার এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। এই জায়গাটা আমাকে একটু গুছাতে হবে। আর এই প্রদীপটা তুলে রাখবো, এই প্রদীপটা আর এখানে নেবো না, এর এখানে একটা অন্য প্রদীপ কিনবো। এই যে, আর আজকে আমি গুরুদেবকে একটু দই দিলাম। আমার তো জগন্নাথ বাবাজি নেই, সেই জন্য আর মানে আনছি না ঘরে। ঘরে আনলেও আর পারবো কিনা আমি জানি না, তবে ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হচ্ছে। পুরীতে গেলে তবেই ভাববো, এখান থেকে কোথাও থেকে নেব না। রথের দিন আবার সব চেঞ্জ হবে অনেকটা। আজ বুধবার, আজকে সকাল থেকে উঠেই আমি ঠাকুর ঘরে শুরু করে দিয়েছি, অন্য কোনো দিকে যাইনি। যদিও বিরাট কিছুভাবে পুজো করিনি, যেটুকুই করেছি সেটুকুই মন থেকে করেছি, আর সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে বুধবার, স্নান যাত্রা সবাই জানো, আর নতুন করে বলার কিছু নেই। সেই কারণে আমি আজকে একটুখানি গোপাল বাবাজিকে স্নান করালাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মহাদেবকে প্রতিদিনই মানে জল ঢালা হয় মাথায়, মহাদেবের মাথায় জল প্রতিদিনই ঢালা হয়। প্রতিদিন তো আর পুজো শেয়ার করা হয় না, আজকে আবার একটুখানি শেয়ার করে দিলাম। যেদিন ভিডিও ধরার লোক থাকে সেদিন পুজো শেয়ার করা হয়, আর যেদিন থাকে না সেদিন আর পুজো শেয়ার করা হয় না। তা আজকে শেয়ার করলাম।
করে পুজোটা শেষ করে চলে আসলাম সেকেন্ড রাউন্ড চা নিয়ে। দেখিয়ে দিই দাঁড়াও সেকেন্ড রাউন্ড চা তোমাদের সঙ্গে। সেকেন্ড রাউন্ড চা, দুজনের চা আছে, আর এখানে আছে বিস্কুট আছে 2-3 রকমের। এই যে এখানে একরকম বিস্কুট, এখানে একরকম বিস্কুট, এই যে এই টোস্ট বিস্কুট আছে। এই দেখো, এই টোস্ট বিস্কুটটা দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। এই টোস্ট বিস্কুট এই দিয়ে এখন চাটা খেয়ে নেব। তাহলে দেখতে থাকো তোমরা, আর কিছু করব না, এবার ব্লগটা আমি এখানে শেষ করে দেবো। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।